আসসালামু আলাইকুম। ঢাকা জেলার রাজনৈতিক টক শো তারুণ্য রাজনীতি, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন মেহেদী হাসান খান, প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর। ভাই, আপনি কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। আর আপনাকে ভাই অনেক ধন্যবাদ ভাই, আপনি আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনি অনেক ব্যস্ত, তারপর আমি আপনাকে নিয়ে আসছি, এজন্য আমি খুবই দুঃখিত। এবং আপনি আজকে এসেছেন, আমাদের কৃতজ্ঞতা নিবেন। আহ তো আচ্ছা। ভাই, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। আমি আমাদের সময় অনেক কম, তো আমি শুরু করতে পারি, কি বলেন? জি, জি, অবশ্যই। তো ভাই, আমি প্রথম যে প্রশ্ন যেটা আমি জানতে চাই আপনার কাছে যে আহ এখানে একটা যে প্রশিক্ষণ সম্পাদক, এই বিষয়টা কি, মূলত জি, কাজটা কি মূলত আপনার? জি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রশিক্ষণ সম্পাদকের যে দায়িত্বটা, এটা মূলত আমাদের যে জনশক্তি আছে, আমাদের দলের যেই নেতাকর্মী যারা আছে, সদস্য স্তর থেকে শুরু করে কর্মী, মোবাল্লিগ যারা আছে, সর্বস্তরের জনশক্তিকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সাংগঠনিক আ রীতিনীতি, দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক বই পুস্তক, নিয়মিত শিক্ষা বৈঠকের আয়োজন করা, নিয়মিত সদস্য তৈরি করা। অর্থাৎ আমাদের যে জনশক্তি, আমরা যেটা চাই, আমাদের জনশক্তিকে দক্ষ মানে গড়ে তোলার জন্যই মূলত প্রশিক্ষণ বিভাগ। এই প্রশিক্ষণ বিভাগ থেকেই আমরা আমাদের জনশক্তিকে আ আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ জাতি এবং দক্ষ নেতৃত্ব দেওয়ার জন্য আমরা গড়ে তুলি। মূলত প্রশিক্ষণ বিভাগ থেকে আমরা আমাদের কার্যক্রম আ এমনভাবে পরিচালিত করি যেন আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল তার কার্যক্রমকে যথাযথভাবে পালন করতে পারে। ভাই, জি, মূলত এই যে একটা আপনার কনসেপ্ট আমার কাছে কেমন যেন একটু নতুন মনে হলো। অন্য অন্য সংগঠনের সাথে আমি কথা বলছি, বাট আমি এই ধরনের আপনার রেজিগনেশন আমি পাই নাই। বাট এই ধরনের যেটা প্রসিডিউরটা আমি দেখি নাই, বাট খুবই অ্যাপ্রিসিয়েটেবল একটা কনসেপ্ট। হুম, আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়টাকে। তো ভাই, আমি যদি আপনার নেক্সট প্রশ্নে যাই, নেক্সট প্রশ্ন এরকম যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা মূলত কি ধরনের দল, এদের আপনার আদর্শ, এদের কার্যক্রম বা টোটালি আমি এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি সংক্ষেপে। জি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে হলো ১৯৮৭ সালে ১৩ই মার্চ। তৎকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। চরমোনাই মরহুম পীর সাহেব মুফতি আ মরহুম মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সহ দেশের বরেণ্য বুজুর্গ আলেমে দ্বীন উনারা এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতাকালীন দায়িত্বে ছিলেন। এদেশে মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় আনার জন্য, মানুষকে দ্বীনের পথে আনার জন্য, মানুষের মাঝে ইসলামী কল্যাণ রাষ্ট্রের যেই সুযোগ সুবিধা, ইসলাম যে মানুষকে দুনিয়ার শান্তি এবং আখিরাতের যে মুক্তি প্রদান করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ হয়। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো যে আ মুসলমান সহ সমগ্র জাতিকে দুনিয়ার শান্তি দেওয়া এবং আখিরাতের মুক্তি তাদেরকে লাভ করানো। দেখেন গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের রাজনীতির মূল যেই চিন্তার জায়গাটা হলো ক্ষমতার রাজনীতি। তারা ক্ষমতা কেন্দ্রিক যে কার্যক্রমগুলো পরিচালিত করে, এর ফলে ক্ষমতা পাওয়ার জন্য মানুষ তার সকল যে কার্যক্রমগুলো এমনভাবে পরিচালিত করে যেন মানে ক্ষমতাই তাদের মুখ্য উদ্দেশ্য। নীতি নৈতিকতা এই বিষয়গুলো তারা কিন্তু আ আ একপাশে রেখে তারা কিভাবে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করে রাখা হবে। আমরা সবাই অবগত এই যে ১৭ বছরের যে একটা ফ্যাসিস্ট সরকার আমাদের উপর ছিল, এরা কিন্তু ক্ষমতাকে কখনোই মানে ক্ষমতাকে সবসময় কুক্ষিগত করে রাখতে চেয়েছে। কখনোই হলো মানুষের কল্যাণে, মানুষের জন্য, মানুষের যে চিন্তা চেতনার জায়গা, মানুষ কি চায়, এই চিন্তা চেতনা থেকে কিন্তু তারা সেভাবে তারা চেতনার জায়গা তারা ঠিক রাখে নাই। যদিও তারা মুখে বিভিন্ন কথা বলত। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যে মানুষ তার ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা যেন পায় এবং বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যে নীতি এবং আদর্শকে গ্রহণ করেছি সেটা হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি এবং আদর্শ, সেই নীতি এবং আদর্শকে সামনে রেখে আমরা বাংলাদেশে
ইসলামী রাজনীতি করি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা ইসলাম ভিত্তিক একটি রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সুপরিকল্পিত এবং সুচিন্তিত, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ তাদের কার্যক্রমগুলোকে যথাযথভাবে এবং ন্যায্য পাওনা, তার অধিকার এবং দায়িত্ব ঠিকভাবে পাবে। এটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য। ধন্যবাদ ভাই, খুবই সংক্ষেপে আপনি খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো ভাই আমি যদি একটু অ্যাড করি যে আপনারা তো একটা রাজনৈতিক দল। জি, আচ্ছা, আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় যেতে ইচ্ছুক। আপনারা তো রাষ্ট্র জি। ক্ষমতায় যেতে ইচ্ছুক। আপনাদের লক্ষ্যটা কি মূলত? আপনাদের কার্যক্রমগুলো কি কি? আমরা যদি এনসিপি বলি, আমরা যদি এই আপনার হুম। জামাত শিবির বলি, তাদের যে আপনার রাজনৈতিক প্রক্রিয়া বা আপনার যে তারা আপনার যেভাবে প্রচারণা করে, আপনারা কি সেভাবেই প্রচারণা করেন নাকি আপনাদের কাছে কিছু ভিন্নতা রয়েছে? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আ নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশের আ ২০০৮ সাল থেকে আমরা নির্বাচনে নিবন্ধিত দল হিসেবে আমরা অংশগ্রহণ করি এবং আপনারা সকলেই অবগত আছেন ২০১৮ সালের নির্বাচনে আমরা প্রায় ৩০০ আসনে বাংলাদেশের ১ম রাজনৈতিক দল যারা ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। তো আমাদের এই প্রস্তুতি কিন্তু সারা বাংলাদেশে রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জনশক্তি আপনারা জানেন প্রতিটা পাড়া মহল্লায় আমাদের জনশক্তি বিদ্যমান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, মহানগর, জেলা, কেন্দ্র স্ট্রং কমিটি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনমুখী একটি দল। সেই হিসেবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক যেই নির্বাচনগুলো হয়, সবগুলোতেই আমরা অংশগ্রহণ করি। বিশেষ করে যে নির্বাচনগুলো আ গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। তো রাজনীতির এই আ ময়দানে প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ জোটের বাইরে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির যে জোট, এই জোটের বাইরে থেকেই তারা রাজনৈতিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বিগত দিনে। এর পিছনে কয়েকটা কারণ হলো নীতি এবং আদর্শগত বিষয়। নীতি ও আদর্শগত বিষয়ের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ জোটের বাইরেই থেকেই রাজনীতিটা তাদের এবং নির্বাচনে অংশগ্রহণের কার্যক্রমটা তারা আ আ পালন করেছে। তো সামনে যেহেতু নির্বাচনের একটা অবস্থান তৈরি হয়েছে, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আ পীর সাহেব চরমোনাই আমাদের যে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাইয়ের একটি আ স্পষ্ট একটি বক্তব্য হলো আমরা নির্বাচনটি পিআর পদ্ধতিতে চাই। সংখ্যানুপাতিক যে পদ্ধতিটা সেই পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। আর এই নির্বাচনের দাবিটা আজ থেকে না, হয়তো কিছু দল এখন নতুন করে দাবি দিচ্ছে। কিন্তু এই চাওয়া পাওয়া আমাদের ২০০৮ সাল থেকেই। ভাই আমি আমি এই জাস্ট একটু সরি ফর, আমি একটু জাস্ট আমি আপনার প্রশ্নটা আমি আরো সহজ করে দিচ্ছি। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে অন্যান্য দল যখন আপনার যেহেতু হুম, তারা নির্বাচনে যাবে, তারা আপনার যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আপনারা কি সেভাবেই চালাচ্ছেন? মানে আপনাদের তো যে মানে ইসলাম আপনাদের তো ওইভাবে আমরা কোন ধরনের যদি বলি যে কার্যক্রম মার্কেটিং যেটা বলে, মার্কেটিংটা মূলত কিভাবে আপনাদের মূলত ওয়ে অফ মার্কেটিংটা আপনাদের দলের? জি, আসলে আমি সেই কথাতেই আসছিলাম যে আমাদের যে মূল চাওয়ার যে জায়গাটা সেটা হলো পিআর সিস্টেমের যে নির্বাচনটা। পিআর সিস্টেমে নির্বাচন হলে আপনার ব্যক্তিকে ভোট দেওয়া হয় না। এটা ভোট দেওয়া হয় মার্কায় এবং দলের পক্ষ থেকে ব্যক্তি সে সংসদে যাবে এবং দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। যেহেতু সংস্কার কমিশনের কাছে আমরা এই জোর দাবি জানিয়েছি, এখনো পর্যন্ত সংস্কারের কার্যক্রম সেভাবে আ আমাদের সামনে এখনো দৃশ্যমান নয়। তারপরও রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের প্রত্যেকটা আ আসন ভিত্তিক আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি, সেই নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে। আমরা যারা থানা ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু নিয়মিত রাজনৈতিক এই কার্যক্রমগুলোর সাথে অংশগ্রহণ করে, সেহেতু আমাদের যে দাবিটার কারণে হয়তো আপনার বাহ্যিকভাবে মনে হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নির্বাচনী প্রচারণায় তারা নাই। বিষয়টা এমন না। মূলত আমাদের যেই আ আমির উনার কথা হলো যে, যেহেতু আমরা হলো নির্বাচনের যে প্রক্রিয়াটার মধ্যে সংস্কার চাই। সুতরাং সংস্কার হওয়া ছাড়া যদি আমরা নির্বাচনী এই কার্যক্রমে এভাবেই অংশগ্রহণ করি, সেক্ষেত্রে হয়তো বিগত সময়ে যেই প্রহসনের যে নির্বাচনগুলো হয়েছে, আমরা হয়তো সামনে সেইরকম প্রহসনের একটা নির্বাচন দেখব। এজন্য আমাদের হয়তো প্রচারণাটা আপনারা ওইভাবে দেখছেন না। কিন্তু আমাদের সর্ব রকমের প্রস্তুতি আছে এবং বাংলাদেশে আমাদের সকল আসনে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি অলরেডি আলহামদুলিল্লাহ গঠন হয়ে গেছে।
থানা ভিত্তিক আমাদের গঠন হয়ে গেছে। আমরা সেন্টার ভিত্তিক আমাদের খুব শীঘ্রই আমাদের নির্বাচন পরিচালনা কমিটি ইনশাল্লাহ গঠিত হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি এখন আমি এখন একটু টপিকটা যদি এরকম প্রশ্ন করি যে দলীয়ভাবে জনগণের নিকট গ্রহণযোগ্যতা জি, এটা আপনার কাছে আহ কতটুকু মনে হয় আপনার দলের থেকে? মানে আমি বলতে যে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমি জি। আপনার দলকে কেন ভোট দিব? দেখেন, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে আজকে রাজনীতির ময়দানে যারা দীর্ঘ সময় ধরে আছে, তারা কিন্তু ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে মানুষের যে অর্থ সম্পদ, সরকারি যে সম্পদগুলো, এগুলোর সাথে কিন্তু তারা মানে ক্ষমতায় যাওয়ার পরে এই সম্পদগুলোকে নিজের সম্পদ হিসেবে মনে করে। এটা আসলে রাজনীতিবিদদের সর্বপ্রথম ভুল বলে আমি মনে করব। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ক্ষমতাকে আঁকড়ে না ধরে অর্থাৎ ক্ষমতায় যেন তেনভাবে ক্ষমতায় না গিয়েও আমরা আমাদের দলকে মজবুত করেছি, জনগণের কাছে গিয়েছি। দেখেন বাংলাদেশে যে সরকারগুলো অ্যা এই এই পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে, এর মধ্যে বিএনপি সরকার জেনারেল জিয়াউর রহমান উনি কিন্তু সেনাপ্রধান ছিলেন। রাষ্ট্র ক্ষমতা উনার হাতে নেওয়ার পরে দল গঠন করছেন। জেনারেল এরশাদ সে রাষ্ট্র ক্ষমতায় আগে সমাসীন হয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তারপরে উনি দল গঠন করেছেন। অর্থাৎ রাষ্ট্রে থাকা অবস্থায় তারা কিন্তু দল গঠন করেছে। আজকে এনসিপির কথা যদি বলেন, নতুন একটি দল। তারপরেও তারা জুলাই আন্দোলনে একটা ভালো ভূমিকা তাদের ছিল। তারাও কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রতিনিধি এখনো কিন্তু রাষ্ট্রের আ আ উপদেষ্টা হিসেবে তারা বিদ্যমান। সেখান থেকে তারা দল গঠন করেছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো বর্তমানে নিষিদ্ধ একটি দল। সেই আওয়ামী লীগও কিন্তু তাদের রাজনৈতিক যে বিষয়টা মুক্তিযুদ্ধকালীন যে বিষয়ে এই সামগ্রিক সবকিছু বিষয় নিয়েই কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে তারা বাংলাদেশে রাজনীতি করেছে এবং রাজনীতির ময়দানে তাদের শক্তি তারা প্রদর্শন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এমন একটি দল যারা যেনতেনভাবে যেকোনো জোটের সাথে রাজনীতি করে ২-১ টা আসন বা ২-১ টা এমপি মন্ত্রিত্ব বা কিছু আসন পাওয়ার লোভে কোন জোটের সাথে অর্থাৎ নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোন দলের সাথে গিয়ে তারা কোন জোটও করে নাই, কোন নির্বাচনও করে নাই, কোন সরকারে গিয়ে তারা ক্ষমতা অর্জন করার জন্য তারা কাজ করে নাই। অর্থাৎ আমাদের যেই নেতাকর্মী দিন, দিন যে আমাদের নেতাকর্মী জ্যামিতিক হারে বাড়ছে আমাদের। দেখবেন ২০০৮ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভোটের সংখ্যা, সেটা ২০১৮ সালে প্রায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও সুষ্ঠু নির্বাচন হয় নাই। তারপরও আমরা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। সুষ্ঠু নির্বাচন হলে দেখবেন আমাদের এই ভোটের সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে। এর পেছনে মূল কারণ হলো আমরা জনগণের কাছে পৌঁছতে পেরেছি। জনগণের বিপদে-আপদে এবং রাষ্ট্রের যে প্রয়োজনে, রাষ্ট্রের যখন প্রয়োজন, যেভাবে রাষ্ট্রের প্রয়োজন, যখন রাষ্ট্রের স্বার্থ হাসিলের জন্য, রাষ্ট্রের জন্য আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করি এবং আমাদের যেই জনতা আছে, জনগণ যারা আছে তাদের কাছে আমরা যে তাদের বিপদে-আপদে আমরা থাকি। রাষ্ট্রীয় যেই বিষয়গুলো আ একটা রাজনৈতিক দলের কাছে রাষ্ট্রের জনগণের চাওয়া পাওয়া থাকে সেই জায়গা থেকে আমরা কাজ করি বিধায় জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে ঝুঁকছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা আ পছন্দের তালিকায় সবার উপরে রেখেছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই, প্রথমত যে আপনার বাংলাদেশে আপনার ইসলামিক রাজনৈতিক দল তো আরো অনেকগুলো আছে, যেমন হেফাজত ইসলাম, জামায়াত শিবির, আহ, তারপর আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ। সো এই যে কয়েকটা যে দল রয়েছে, তাদের মধ্যে কি মানে ঐক্যর দিক দিয়ে কি অনেক ভিন্নতা দেখা যায়? মানে কি বলে যে আপনার পারস্পরিক যে একটা সমঝোতা বা একটা মিল, এটা মানে আপনার কেন এত মানে একটু লেস দেখা যায়, একটু সংকীর্ণ দেখা যায়, কারণ কি? দেখেন, বাংলাদেশে ইসলামিক অনেকগুলো রাজনৈতিক দল আছে। এটা নিবন্ধিত প্রায় ১০ এর মতো রাজনৈতিক দল আছে। নিবন্ধন ছাড়া অনেকগুলো দলই আছে। তবে দেখবেন এই রাজনৈতিক দলগুলার সাথে কিন্তু বেশি দূরত্ব নাই। প্রত্যেকেই প্রত্যেকের খুবই কাছাকাছি এবং আমরা রাজনীতির ময়দানে আমরা পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করি। দেখবেন ঐক্য নাই এ কথাটা যেভাবে প্রচার করা হয়, আমাদের মধ্যে যে বিশাল একটি ঐক্য আছে এই জিনিসটা সেভাবে প্রচার করা হয় না। যদি উদাহরণ দিয়ে বলি, দেখেন বাংলাদেশের মধ্যে আজও পর্যন্ত ইসলামিক দলের সাথে একটা ইসলামিক দলের মানে কোথাও কোনো হামলা-মামলা হয়েছে বা কোনো ইসলামিক দলের নেতাকর্মীর সাথে আরেক ইসলামিক দলের নেতাকর্মীর কোনো ঝগড়া ফাসাদ হয়েছে, এরকম একটা ঘটনাও বাংলাদেশের বুকে কেউ দেখাতে পারবে না। এই যে একটা বিশাল একটা বিষয় যে আ রাষ্ট্রীয়ভাবে আ যে দলগুলো স্বীকৃত, নিবন্ধিত যে দলগুলো, এই নিবন্ধিত দলের মধ্যে আ হয়তো মতের বিরোধ থাকতে পারে। একটা পরিবার থাকলে পরিবারের যদি ৪ টা সন্তান থাকে, ৪ টা সন্তানের কিন্তু চিন্তা চেতনার পার্থক্য থাকতে পারে। কিন্তু আ আ তারা কিন্তু মানে নিজের ভাই বা এই হিসেবে কিন্তু তারা কি করে না, একজন আরেকজনের সাথে বিরোধে যুক্ত হয় না। ঠিক তদ্রুপভাবে ইসলামিক অনেক রাজনৈতিক দল আছে। তাদের মধ্যে হয়তো মতের ভিন্নতা আছে। মানে সবার লক্ষ্য এক যে সবাইকে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
কিন্তু হয়তো রাস্তা যেটা পদ্ধতি যেটা হয়তো এক একজন এক এক পদ্ধতি অনুসরণ করছে। তবে আমরা খুবই আশাবাদী পিশাচ চরমোনাই নেতৃত্বে বাংলাদেশ অনেকগুলো ইসলামিক দল ঐক্যমতে পৌঁছেছে। আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করেছিলেন যে রাজনৈতিক যে প্রচারণার যে বিষয়টা, যেহেতু আমরা একদিকে সংস্কারের দিকে আমরা এগিয়ে নিচ্ছি, আমাদেরকে আমাদের জোর দাবি হলো পিআর এর পক্ষে। দ্বিতীয়ত পিশাচ চরমোনাই বাংলাদেশের মধ্যে যত ইসলামিক রাজনৈতিক দল আছে সকল দলগুলোকে নিয়ে পিশাচ চরমোনাইকে বর্তমানে একটি থিওরি সে দিয়েছেন, সেটা হলো এক বাক্স নীতি, অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট বাক্স হবে একটি। তো এই ভোট বাক্স একটি হওয়ার মাধ্যমে বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দল কিন্তু একটি প্ল্যাটফর্মে চলে আসে। পিশাচ চরমোনাই, ইসলামী আন্দোলন এটা কি বাংলাদেশের সম্ভব মোতারাম না? আমির আচ্ছা, আপনার এটা কি সম্ভব যে আপনার আপনার যতগুলো ইসলামিক দল রয়েছে তারা আপনার একত্রিত একটা জোট হয়ে আপনার নির্বাচনে লড়বে? এটা কি সম্ভব? জি, এটা অবশ্যই সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশে ২০০১ সালেই খুব ভালো ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটা ভালো প্রেক্ষাপট ছিল। তার চেয়ে ২০২৫ এর প্রেক্ষাপটটা আরো অনেক বেশি সুন্দর। আমরা একসাথে এই ফেসিবাদ আন্দোলনে আমরা আন্দোলন করেছি ফেসিবাদ হটানোর জন্য। তো সেক্ষেত্রে বর্তমানে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ৫ টি ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা ঐক্যমতে পৌঁছেছি যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাবো জনগণের কাছে। কারণ জনগণের চাহিদা হলো ইসলামিক দলগুলো যেন একটি বাক্স জনগণের কাছে পাঠায় এবং ইসলামকে যেন ক্ষমতায় জনগণ নিতে পারে। সেই পরিকল্পনা জনগণের আছে। তো সেদিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহায় হবেন এই প্রত্যাশা আমরা রাখি ইনশাআল্লাহ। অবশ্যই আমরা প্রত্যাশা রাখি। আমরাও চাই যে আপনার প্রত্যেকটা এই ইসলামিক দল যেন একত্র হয়ে লড়ে। দেন আপনার সেই ক্ষেত্রে এই ইসলামিক যে ক্ষমতায়ন ও প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখবে। তো আপনি যদি আমি এখানে প্রশ্ন করি যে সাম্প্রতিক যে রাজনৈতিক সংকট, আমি যদি আরো সহজ করে দিই যে আপনার জাতীয় গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলোর মধ্যে আপনাদের অবস্থান কি? যদি আমি আরো সহজ করে দিই, আমি যদি বলি যে আহ আপনারা বর্তমানে কি চাচ্ছেন, যে নির্বাচন নাকি সংস্কার? একটা খুব কমন একটা প্রশ্ন। সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? দেখেন, আহ, জুলাই যে স্পিরিট যেটা ছিল আমাদের, জুলাই স্পিরিটের যে মেইন যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা হলো যে এই দেশে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা ফেসিবাদ যখন দীর্ঘ সময় প্রায় ১৭ বছর তারা যখন এই রাষ্ট্র কাঠামোকে তারা ভেঙে দেয়, রাষ্ট্রের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে তারা যখন দলীয় ক্যাডারদেরকে ক্ষমতায়ন করে, দলীয় ক্যাডাররা যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, তখন কিন্তু আসলে দেশ জনগণের দেশ হয় না। তখন একটা নির্দিষ্ট দলের দেশ হয়ে যায়। তারা দেশটাকে এইভাবেই তৈরি করেছিল। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাই আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্টের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিস্টের যে দোসর তারা কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টর গুলোতে, বিভিন্ন আ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু তারা এখনো সেখানে অনেকেই বলবৎ আছে, অনেকে বেশিরভাগই বলবৎ আছে। তো সেই জায়গাগুলোতে সংস্কার হওয়া প্রয়োজন। সেই জায়গায় সংস্কার হওয়া প্রয়োজন। বিশেষ করে নির্বাচনের যে পদ্ধতি। দেখেন, বাংলাদেশ হলো এমন একটা দেশ যার নির্বাচন প্রক্রিয়ায় স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, অর্থাৎ যেই দল ৫ বছর ক্ষমতায় থাকে, সে কেন জানি মানে এই ক্ষমতাকে সে ছাড়তে চায় না। ক্ষমতাকে না ছাড়তে চেয়ে, যেমন আপনি ২০০৬ সালে যখন বিএনপি যখন ক্ষমতায় ছিল, ক্ষমতা ছাড়ার যখন সময় হলো, তখন তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে নিজের ফেভার রাখার জন্য কিন্তু বিচারপতির বয়স বৃদ্ধি করা এবং শেষ পর্যন্ত ডক্টর ইয়াজউদ্দিন সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন, উনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। যার ফলশ্রুতিতে কিন্তু আমরা ১/১১ মতো একটি বিষয় আমাদের সামনে চলে আসলো এবং রাজনীতির একটি আ ক কফিনের মধ্যে শেষ পেরেক ঢোকানোর মতো একটা অবস্থান ২০০৮ সালে, ২০০৬ থেকে ৮ কিন্তু সেটা ছিল। এর পরবর্তীতে আওয়ামী সরকার তারা ২০০৮ সালে ক্ষমতায় নেওয়ার পরে দেখলেন ২০১৩ সালের মধ্যেই তারা এমনভাবে হলো সংবিধানকে তারা হলো পরিবর্তন ঘটালো। ২০১৪ সালে তারা হলো বিনা ভোটে ১৫১ টা আসনে তারা হলো জয়যুক্ত হয়ে গেল। যখনই তারা মেজরিটি এই সংবিধানের অবস্থান তারা তৈরি করতে পেরেছে, তখন থেকেই তারা হলো এমনভাবে রাষ্ট্রের যন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলো, যেটা জনগণের যে ম্যান্ডেট বা জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করে না। আপনি ২০১৪ সালের আওয়ামী লীগের যেই ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো দেখবেন, সেখানে কিন্তু তারা এই কথা কখনোই বলে নাই যে তারা ক্ষমতায় গেলে তারা হলো তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করবে, তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে এইভাবে ভুলুণ্ঠিত করবে। এই বিষয়গুলো কিন্তু তারা সেখানে উল্লেখ করে নাই। তো যাই হোক, এই যে সমাজের এবং রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি পরায়ণ করা, নিজেদের লোকদেরকে সেখানে
পদায়ন করা এবং দলীয় যে ক্যাডারদেরকে তাদের দলীয় বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল, বিশেষ করে তাদের ছাত্রলীগের যে দায়িত্বশীলদেরকে বিসিএস এর ক্যাডারের যে বড় বড় পোস্ট গুলোর মধ্যে বসিয়ে দেশকে একটি মানে আওয়ামীতন্ত্রের দিকে তারা নিয়ে গিয়েছিল। সেই জায়গার মধ্যে অবশ্যই আমাদের পরিবর্তন দরকার এবং যৌক্তিক পরিবর্তন হওয়ার পরে কালক্ষেপণ না করে খুব দ্রুততম সময়ের মধ্যে যে সংস্কারগুলো জনগণ চায়, যে সংস্কারগুলো খুবই প্রয়োজনীয়, এই প্রয়োজনীয় সংস্কার শেষে আমাদের জনগণের কাছে জনগণের সরকার গঠনের জন্য আমাদের নির্বাচন দেওয়া খুবই প্রয়োজনীয় বিষয়। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে নরমালি যে আপনারা নরমালি কি চাচ্ছেন, যে আগে সংস্কার চাচ্ছেন, এরপর নির্বাচন চাচ্ছেন, মূলত আপনারা এখানে জি সম্মিত। তো আমি যদি জি আমি জি, যদি একটা এখানে প্রশ্ন আমাদের করি আপনাকে। মোহতারাম আমিরের বক্তব্য হলো প্রয়োজনীয় সংস্কার করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দেওয়া উচিত। এই জায়গায় আবার হলো কালক্ষেপণ, এই জায়গায় মানে কালক্ষেপণের যে বিষয়টা শব্দটা, যে কালক্ষেপণ না করা, বিলম্ব না করা, অযথা হলো মানে হলো সময় ক্ষেপণ না করা, এই বিষয়টা লক্ষণীয়। ঠিক আছে। ঠিক আছে। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনারা যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসেন, এই প্রশ্ন আমি আরেকবার করছি, আমি আরেকবার করতেছি, তাহলে আপনারা শাসন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনবেন? আমি যেটা সহজ করে দিই, যে আপনার আহ, কাঠামোগত পরিবর্তন বা আমলাতন্ত্রের পরিবর্তন বা আপনাদের শাসন ব্যবস্থার পরিবর্তন, আপনারা মূলত কি ধরনের শাসন ব্যবস্থায় বিশ্বাসী, বা আপনারা কি ধরনের শাসন ব্যবস্থা নিয়ে আসবেন, মানে আপনাদের কনসেপ্টটা কি? দেখেন, ইসলামী যে শাসন ব্যবস্থা কথা বলা হয়, ইসলাম কিন্তু মানে শান্তির ধর্ম এবং আহ ইসলামের আমাদের যেই মহান নবী, আমাদের যে রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু মদিনার প্রথম প্রেসিডেন্ট ছিলেন। উনি রাষ্ট্রের দায়িত্বে যখন ছিলেন, তখন কিন্তু বিভিন্ন অন্যান্য অঞ্চল থেকে কিন্তু ইহুদিরা তারা কিন্তু আহ আমানের জন্য, তার শান্তির জন্য তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় গ্রহণ করেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে ইসলামী আদর্শের ধারক এবং বাহকরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন অন্যান্য জাতিগোষ্ঠীর ধর্মের লোকেরাও কিন্তু সেখানে আপনার শান্তি এবং হলো সুশৃঙ্খলা সেখানে তারা ফিরে পায়। আমাদের মধ্যে একটা নেগেটিভ স্কিমা এমন আছে যে ইসলাম ক্ষমতায় আসলে এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, আমাদের নারীদেরকে ঘরমুখী করা হবে, আমাদের উপর জুলুম অত্যাচার করা হবে। এটা এটা মূলত আসলে এটা ইসলামকে ঠেকানোর জন্য, ইসলামের ব্যাপারে একটি নেগেটিভ প্রচারণা, ইসলামকে মানে হলো খাটো করার জন্য একদল মানে ইসলাম বিদ্বেষী আছে, তারা এই চর্চাটা হলো সবার কাছে করে বেড়ায়। ইসলাম আসলে মানুষের ধর্মীয় জায়গাকে মানে হলো স্বাধীনতার জায়গাটা খর্ব করা হবে। এই বিষয় আশয়গুলো কিন্তু এমনভাবে প্রচারণা করা হয় যেন আমাদের হয়তো কিছু মানুষের নরম মানুষ যারা হলো আ বা একটু সামাজিকভাবে অথবা শিক্ষার দিক থেকে একটু হয়তো কম অনাগ্রসর, তাদেরকে মানে বোঝানোর চেষ্টা করে যে ইসলাম আসলে দেশটা একটা ভিন্ন রূপে চলে যাবে, দেশ একটা অধঃপতনের দিকে চলে যাবে। এটা আসলে মানুষের মধ্যে ভুল মেসেজটা ইসলাম বিদ্বেষীরা দিয়ে থাকে। বরং ইসলাম ক্ষমতায় আসলে এই দেশ বর্তমান যে অবস্থায় আছে তার থেকে উন্নতির দিক থেকে এবং সার্বিক সবকিছুর দিক থেকে বাংলাদেশ ভালো থাকবে। দেখেন, আমাদের বাংলাদেশের উন্নয়নটাকে বলা হয় হলো রাস্তাঘাটের উন্নয়ন, বিল্ডিং এর উন্নয়ন। সারা পৃথিবীর কোথাও এই রাষ্ট্রের রাস্তাঘাট আর ব্রিজ নির্মাণ আর হলো এই যে কি বলে বিল্ডিং তৈরি করা, এটাকে উন্নয়ন বলা হয় না। না, উন্নয়ন হলো মানুষের যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদার মধ্যে মানুষের উন্নয়ন থাকবে। না, না, মানুষের এখানে মানসিক যে অবস্থান সেটার মধ্যে উন্নয়ন থাকবে। আমি একটু আপনাকে কোট করি যে হ্যাঁ, আমরা যদি উন্নয়নের কথা বলি, অবশ্যই একটা মানুষের জীবনযাত্রার জীবনযাত্রার মান যখন জি, উন্নয়ন হবে, ওটাকে উন্নয়ন বলে। কিন্তু জি, আপনি যখন ওভারঅল যখন চিন্তা ভাবনা করবেন, একটা দেশের সার্বিক পরিস্থিতি, আপনার যোগাযোগ হ্যাঁ, ব্যবস্থা যতটা উন্নত হবে, ওই দেশকে আপনার আপনার ওই দেশের যে উন্নয়নের যে কাঠামোগতটা আপনার ওইভাবেই আপনার পরিমাপ করা হয়। সো আপনার সব দিক দিয়ে আপনার জি। যেখানে আপনার জীবনযাত্রার মান না, বলা এটা হয়। হলো শুনেন, এইটা জীবনযাত্রার যে উন্নয়নের যে বিষয়টা, এর একটা পরিমাপক হলো মানে হলো আমাদের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা। এটা একটা মাত্র উন্নয়ন। দেখেন, আমি সাইকোলজির একজন ছাত্র আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স সাইকোলজিতে মনোবিজ্ঞানের উপর আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো সেখানে মনোবিজ্ঞানের বিষয়গুলোতে আমাদের মানসিক স্বাস্থ্য, আজকে বাংলাদেশের মধ্যে মানসিক স্বাস্থ্য মানুষের কতটুকু মানুষ এই ব্যাপারে সচেতন, এটা আজকে আমাদের সামনে খুবই স্পষ্ট। দেখেন, আজকে আমাদের দেশের জনগণ দুর্নীতির যে বিষয়টা, দেখেন বাংলাদেশকে দুর্নীতির ৫ বার চ্যাম্পিয়ন বলা হয়। এই দুর্নীতিগুলা কিন্তু বাংলাদেশের কোন কৃষক, শ্রমিক, কোন খেটে খাওয়া মানুষ যারা হলো লেবার শ্রেণীর, তারা কিন্তু এই দুর্নীতিগুলা করে নাই। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করা বিসিএস ক্যাডাররা যখন এই সচিবালয়ে বিভিন্ন দায়িত্বে আসে,
বা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর মধ্যে আসে, তারা কিন্তু এই জায়গার মধ্যে দুর্নীতির মধ্যে তারা লিপ্ত হয়। তাহলে বোঝা গেল যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা উন্নত নয়। আমাদের মানসিক যে চেতনার জায়গা, এই চেতনার জায়গা উন্নত না হওয়ার কারণে আজকে দেখেন সিন্ডিকেটের যে অবস্থা। আজকে যে দুধ বিক্রি করে সেই দুধের মধ্যে পানি মিশায়। আজকে একজন গরিব রিক্শাওয়ালা সে যখন দেখে যে একটু আজকে রৌদ্র বেশি হয়, সে ৳১০ ভাড়া সে আজকে ৳১০০ নেয়। বৃষ্টি বেশি হলে তার ভাড়া বৃদ্ধি করে ফেলে। আজকে চাল যে বিক্রি করে সে যখন দেখে যে না দেশের চালের ক্রাইসিস আসে, সে চাল মজুত করে। অর্থাৎ আমাদের যে মানসিক যে জায়গাটা, মানসিক চিন্তার জায়গাটা, এটা কিন্তু উন্নয়নের একটা ফ্যাক্টর কিন্তু আছে। তো বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে মানুষের মৌলিক যে চাহিদা, এই মৌলিক চাহিদার জীবনধারার সকল বিষয় কিন্তু উন্নয়ন হবে। রাস্তাঘাট, আমাদের মোহতারাম নায়েবে আমির উনি একটা কথা বলেন যে, উনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশে আপনারা ক্ষমতায় আসলে কি করবেন? তখন উনি সচরাচর এই বক্তব্যটা প্রায়ই দেয় যে, বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এখন যা আপনার কাজ হয় এর চেয়ে ৭০ গুণ বেশি কাজ হবে। বাংলাদেশে ৭০ গুণ বেশি কাজ হবে। দেখেন সাবেক রাষ্ট্রপতি ডক্টর অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব উনি আমাদের পীর সাহেব চরমোনাইকে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আব্দুল হামিদ সাহেব উনি পীর সাহেব চরমোনাইয়ের কাছে আ বা এক কথায় বলতেছিলেন ওই বক্তব্যের মধ্যে পীর সাহেব চরমোনাই বলতেছিলেন যে, "আপনি আপনার একটি কথা উদ্ধৃত দেই মাঝে, মাঝে যে বাংলাদেশে ১ বছরে যে দুর্নীতি হয়, সেই দুর্নীতি দিয়ে একটি পদ্মা সেতু হয়।" তখন ড আ আ আ রাষ্ট্রপতি সাহেব এই কথা বলেছিলেন যে, "আমি তো এই কথা বলি নাই যে একটা পদ্মা সেতু। বরং আমি বলেছি বাংলাদেশে যে দুর্নীতি হয় তা দিয়ে বছরে ২ টা পদ্মা সেতু করা যায়।" তাহলে বাংলাদেশের যে দুর্নীতির যে কাজগুলো, এই বাংলাদেশের দুর্নীতির কাজগুলো তো কোন ইসলামী রাজনৈতিক দলগুলা ক্ষমতায় আ থাকার কারণে এটা হয় নাই বা ক্ষমতার কারণে এটা হয় নাই। অর্থাৎ যারা হলো বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় থেকেছে স্বাধীনতার পর থেকে তাদের মাধ্যমে এই দুর্নীতিগুলা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে যেই ৳১০০ বরাদ্দ হলে সেই ৳১০০ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সেটা জনগণের কাছে পৌঁছাবে এবং জনগণের জন্য সেটা ব্যয় হবে। এই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা ক্ষমতায় গেলে এই কাজটা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি একটা আমরা প্রশ্ন করি যে গত ৫২ বছরের যদি আমরা ইতিহাস যদি আমরা যেটা আ সমালোচনা করি, তে আপনার এই ৫২ বছরে এখনো পর্যন্ত কোন ইসলামিক দল আপনার ক্ষমতায় আসে নাই। এটা কি কারণ হইতে পারে আপনার মতামত অনুযায়ী? যে দেখেন আপনি যেটা এর বলেন। যে এটা আসলে একটা জিওপলিটিক্স এর একটা বিষয় সারা পৃথিবীব্যাপী। দেখেন ১৯২৪ সালে যখন মুসলমানদের খেলাফতের মানে হলো পতন হয়, আ উসমানিয়া খেলাফতের সর্বশেষ ১৯২৪ সালে পতনের পর থেকে সারা পৃথিবীব্যাপী কিন্তু ইসলামের ব্যাপারে একটা নেগেটিভ স্কিমা সারা পৃথিবীতে বিদ্যমান। আর ইসলামের ব্যাপারে এই যে কার্যক্রমগুলো একটা আ ইসলাম বিদ্বেষী একটি চক্র তারা কিন্তু সবসময় এটা কিন্তু বাস্তবায়ন করার চেষ্টায় আছে। দেখেন আজকে যে রাষ্ট্রগুলো তারা হলো জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে। দেখবেন এই জাতিসংঘ কিন্তু মুসলমানদেরকে আ প্রোটেক্ট করার জন্য, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষ করে আমাদের হলো ফিলিস্তিনের মুসলমানদেরকে। দেখেন ২য় বিশ্বযুদ্ধের পরে এই সংকট কিন্তু অ্যা আপনার পৃথিবীর মধ্যে বড়, বড় যে রাষ্ট্রগুলো আ আমেরিকা, তারপরে হলো আ আ ব্রিটিশদের মাধ্যমে এই জাতিসংঘের মাধ্যমে কিন্তু এই অবস্থানকে জিইয়ে রাখা হয়েছে। তারা কিন্তু চায় না যে মুসলিম শক্তিগুলো তারা পৃথিবীর বুকে মাথাচাড়া দিয়ে উঠুক। মাথাচাড়া দিয়ে উঠুক এই অর্থে যে তারা ক্ষমতায় আবার আসুক। দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম সারা পৃথিবীর মধ্যে প্রায় ১৪০০ বছর তারা মানুষকে সেবা করার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তৌফিক দান করেছেন। হযরত মুহাম্মদ সাঃ থেকে শুরু করে ১৯২৪ সাল পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছিল এবং ইসলামী হুকুমতের এই সময়কালগুলো যদি আমরা ইতিহাসের কিতাবগুলোর মধ্যে ইতিহাসের বইগুলোর মধ্যে দেখি, তাহলে দেখবেন জ্ঞান বিজ্ঞানের যে জায়গাগুলো এখানে মুসলমানদের অবদান। আজকের যে ইউরোপ, আজকের এই ইউরোপ বিগত কিছুদিন পূর্বেও তারা কিন্তু এই অবস্থানে তারা ছিল না। তারিক বিন জিয়াদ যখন আ সেই ইউরোপের এই স্পেন সহ অন্যান্য জায়গাগুলোতে তারা হলো মুসলমানদের যে পতাকা যখন সেখানে কর্ডোবাতে মুসলমানরা যখন হলো বিজয়ের ধ্বনি যখন সেখানে উঠিয়েছে, এরপর থেকে কিন্তু এই ইউরোপ কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চার মধ্যে তারা আসছে। এতে বোঝা গেল যে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চায় প্রাচীনকাল থেকেই মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কিন্তু বিদ্যমান। আপনি আ আ জানেন যে পৃথিবীর সর্বপ্রথম যেই আ আ ইউনিভার্সিটি সেটা প্রতিষ্ঠা করেছে মুসলমানরা। তো সেই জায়গা থেকে মুসলমানদেরকে দমানোর জন্য একটা বিশ্বব্যাপী অন্যান্য যেই রাষ্ট্রগুলো আছে তারা ঐক্যবদ্ধভাবে ইসলাম বিদ্বেষীর যেই আ চেতনাটা তারা ধারণ করে। এজন্য সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোথাও তারা ইসলামকে সমুন্নত করা বা ইসলামের আদর্শ মানুষকে প্রচারের জন্য যে কার্যক্রমগুলো করা, এটার জন্য তারা হলো সবসময় বাধা দেয়। বিশেষ করে বাংলাদেশে ইসলামকে প্রচার করার জন্য যখন ইসলামের একটা ভালো অবস্থান তৈরি হয়, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক এইটা সেটা বিভিন্ন যে কার্যক্রমগুলো তারা করে,
মূলত যাদের সাথে ইসলামিক দলগুলোর কোনো সম্পর্ক নাই, এরকম একটি জঙ্গি নাটক তারা সাজিয়ে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তারা একটি নেগেটিভ একটা অবস্থানে তারা নিয়ে যায়। এবং প্রচারণাটা বিশেষ করে আমাদের নারীদেরকে এমন ভাবে বোঝানো হয় যে ইসলাম ক্ষমতায় আসলে নারীদেরকে হাত পা বেঁধে তাদের ঘরের মধ্যে বন্দী করে রাখা হবে। এই সমস্ত যে মিথ্যা কথাগুলো ইসলাম বিদ্বেষীরা ছড়ায়, যার ফলশ্রুতিতে ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সব রাজনৈতিক দলগুলো আমরা কাজ করে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। যার ফলশ্রুতিতে 2001 সালে নির্বাচনে মুসলমান এবং ইসলামিক দলগুলোর যে অবস্থান, আলহামদুলিল্লাহ 2025 সালে তার অবস্থান খুবই ভালো। দেখছেন আজকে স্বাধীনতার চেতনার নাম দিয়ে যে দলটা বাংলাদেশের বিতাড়িত হলো, এই দলটা তো বিতাড়িত হওয়ার কথা ছিল না। একটা দল যারা হলো বাংলাদেশে স্বাধীনতার সাথে যে দলটা জড়িত ছিল, সেই দলটা কি পরিমাণ ফ্যাসিস্ট হয়েছে, এর পেছনে মূল কারণ হলো তারা ইসলাম দেশ মানবতার জন্য তারা কাজ করে না। ইসলাম দেশ মানবতার জন্য কাজ করলে এই দেশের জনগণ তাদেরকে রক্ষা করতো। তো ইসলামিক দলগুলা তাদেরকে যেই লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়, অর্থাৎ তাদের মতাদর্শ প্রচার করার জন্য দেখবেন মিডিয়ার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় ইসলামিক যে বিষয়গুলো এগুলোকে নেগেটিভ ভাবে প্রচার করা হয়, এমন ভাবে মানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় যেন ইসলাম এই দেশের শত্রু। অথচ এই দেশ হাজার বছর ধরে যেমন আমরা বাঙালি, আমরা এই হাজার বছর ধরে এই দেশের মানুষ মুসলমান। সুতরাং মুসলমান এবং বাঙালিকে এই দেশের মধ্যে এমন ভাবে চিত্রায়িত করা হয়েছে যেন আমরা একটা আরেকটা শত্রু। মোটেও আমরা একজন অপরজনের শত্রু না। আমরাই বরং বাংলাদেশের মধ্যে যারা মুসলমান তারাই বাঙালি চেতনাকে এমন ভাবে আমরা জাগ্রত করে রেখেছি, সারা পৃথিবীর মধ্যে আমরা বাংলাদেশকে আমরা ওইভাবে পরিচিত করতে সক্ষম হয়েছি। তো সেজন্য ইসলামী আন্দোলন সহ সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি যে বিমাতা সুলভ আচরণ যারা করে, এগুলো বন্ধ করতে হবে, বৈষম্য দূর করতে হবে। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটি গুলোতে যখন কার্ল মার্ক্সের চর্চা হয়, মাও সেতুংয়ের চর্চা হয়, লেনিনের চর্চা হয়, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চর্চা কেন হবে না? এটা কি বৈষম্য নয়? অবশ্যই এটা বৈষম্য। এই বৈষম্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বাংলাদেশের জনগণকে এই বৈষম্যের বিরুদ্ধে আবার আন্দোলন সংগ্রাম করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনি আপনার আদর্শ প্রতিষ্ঠা করবেন। যে কার্ল মার্ক্সের আদর্শ যে প্রতিষ্ঠা করতে চায় সে করবে। যে মাও সেতুংয়ের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় সে করবে। লেনিনের আদর্শ যে প্রতিষ্ঠা করতে চায় সে করবে। যে শেখ মুজিবুর সাহেবের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় সে তার মত প্রকাশ করবে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কেউ প্রতিষ্ঠা করতে চাইলে সে সেটা প্রতিষ্ঠা করতে পারবে। সেক্ষেত্রে ইসলামকে কেন কটাক্ষ করা হয়, ইসলামকে কেন মানে ছোট করা হয়? আমরা মূলত এটাকে ভাবি যে ইসলামকে তারা এইভাবে চাপিয়ে রাখতে চায়, ইসলাম বিদ্বেষী মনোভাব এই জন্য প্রকাশ করতে চায় যেন ইসলাম ক্ষমতায় আসলে, এই যে আজকে দেখেন হাজার হাজার কোটি টাকার লোপাট করে যারা চুরি ডাকাতি করে, ইসলাম ক্ষমতায় আসলে তাদের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। দেখেন বাংলাদেশে কয়জন রাজনীতিবিদ আছে যাদের কোনো পেশা আছে, তাদের চাকরি বাকরি আছে। এটা খুবই একটা নির্লজ্জ একটা হলো একটা অবস্থান বাংলাদেশের রাজনীতিবিদদের। তারা তাদের ছেলেমেয়েরা যখন বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে পড়তে যায়, তাদের জিজ্ঞাসা করা হয় তোমার পিতা কি করে? সে লজ্জায় বলতে পারে না যে আমার বাবা কি করে, আমার বাবা পলিটিক্স করে। পলিটিক্স কি কোনো পেশা? না, পলিটিক্স তো কোনো পেশা না। পলিটিক্স হলো জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য। অথচ বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ, যারা কিছু রাজনীতিবিদ আছেন যারা ভালো, সবার কথা বলছি না, কিন্তু যাদের নেশা এবং পেশা হলো যে রাজনীতিকে তারা মাধ্যম বানিয়ে তারা হলো আঙ্গুল ফুলে বটগাছ হওয়ার মতো অবস্থান। যারাই ক্ষমতায় আসে, ছাত্রলীগের একজন জেলা সভাপতি সে হাজার কোটি টাকা বিদেশ পাচার করে। ছাত্রলীগের একজন প্রেসিডেন্ট সে পদ পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে এবং তারা ক্ষমতায় আসার পরে এক দুই সেশনের মধ্যে তারা হাজার হাজার কোটি টাকার মালিক বনে যায়। এমপি মন্ত্রীরা তারা কত হাজার কোটি টাকার মালিক, সুইস ব্যাংকের মধ্যে কত পরিমাণ টাকা পয়সা তারা জমাইছে সেটা মানে হলো বলার বাইরে। তো বেগমপাড়া, কানাডায় বেগমপাড়া এই যে কার্যক্রমগুলো করে এটা আসলে রাজনীতিবিদদের কাজ না। রাজনীতিবিদদের কাজ হলো জনগণের সেবা করা। জনগণের সেবক হলো রাজনীতিবিদ। কিন্তু বাংলাদেশের চরিত্র হলো রাজনীতি মানে হলো পরের টাকা, জনগণের টাকা, সরকারের টাকা লুটপাট করে নিজের আখের গোছানো, এছাড়া আর কিছুই না। খুব ভাই খুব ভালো বলেছেন। আমি এর মাঝে একটা যদি প্রশ্ন করি আপনাকে, আমি অনেকবারই বলছেন যে আচ্ছা আপনার কাছে যে নারী স্বাধীনতা মানে যে বর্তমান যে কনসেপ্ট, বর্তমান যে বিষয়টা খুবই একটা ভাইরাল একটা বিষয়, যে বলা যায় নারী স্বাধীনতা আপনার কাছে কতটা যুক্তি এবং বাস্তবসম্মত, কি মনে হয় এটা ব্যাখ্যাটা কি হবে? ইসলাম এখানে কি বলে? দেখেন নারী স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে যেই বক্তব্য, যেই বিবৃতি, যেই বিষয়গুলো বলেছে, ইসলামের কথা তো সেটাই। আমরা তো ইসলামের বাইরে যেতে পারবো না। আমি মুসলমান, আমরা যারা মুসলমান আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা আমাদের এটার বাইরে যাব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ক্ষেত্রে স্ট্যান্ড হলো, আমাদের অবস্থান হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধিবিধান যেভাবে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন আমরা সেভাবে বাস্তবায়ন করব। এখানে কেউ যদি তার এই ইসলামের যে আদর্শ চর্চার যে জায়গাটা, এখানে যদি
কারো দ্বিমত থাকে, সে দ্বিমত করতে পারে, কিন্তু আমরা মনে করি তার দ্বিমত করার অবস্থানটা হলো বুঝের অভাবের কারণে। দেখেন, বাংলাদেশে একটা ভাইরাল একটা অবস্থান, একজন অভিনেত্রী হ্যাপি, যার নাম এখন মিডিয়ায় সর্বত্র প্রচার করা। এছাড়া আমরা আমাদের যুগের সময় বাংলাদেশের একজন অভিনেত্রী ছিলেন, তার নাম সম্ভবত শাবানা বা এরকম কিছু একটা ছিল। যিনি হলো তৎকালীন সময়ে সকল ইয়ের মধ্যেই তারা ছিল। ছবির মধ্যে তারা কিন্তু নায়িকা হিসেবে কাজ করত। কিন্তু তারা যখন দিনের ভুজ তার মধ্যে যখন আসলো, সেই শাবানা কিন্তু সে এখন আর কোন ছবির মধ্যে যায় না, বরং তার ব্যাপারে বলা হয় এবং তিনি মিডিয়াকে বলেন যে তার আগের যে ছবিগুলো আছে সেগুলোও কাটার জন্য সে চেষ্টা করে। দেখেন, হ্যাপি সে এই মিডিয়ার জগতে ছিল, সেখান থেকে সে ইসলামিক দিকে আসার জন্য সে কি করেছেন? অবস্থান তৈরি করেছেন। তেমনভাবে আমরা মনে করি যে আমাদের মা-বোন যারা হলো, আমাদের বোন যারা আছেন, তারা সকলেই দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল। হয়তো তাদেরকে তারা দ্বীনের বুঝ হয়তো ওইভাবে না থাকার কারণে হয়তো তারা তাদের অবস্থানটা ওইভাবে তৈরি করে। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান আমাদের জন্য রেখে গেছেন, এই বিধিবিধানের মধ্যেই সন্তুষ্ট, এই বিধিবিধানের মধ্যেই কামিয়াবি, এই বিধিবিধানের মধ্যে সবকিছু। দেখেন, ইসলামের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু রাসূল ইসলামের ঘরে আসার পরেও কিন্তু, অর্থাৎ রাসূল ইসলাম যখন বিবাহ করেন, এরপরও কিন্তু রাসূল ইসলামের বাড়ি থেকে কয়েক কিলোমিটার আশেপাশেই মানে হলো এক বৃদ্ধা, সে হলো ইসলামের বা বিভিন্ন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পাঠদান করাতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে পাঠদান করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে এমন একজন সাহাবী যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর মধ্যে অন্যতম। তাহলে এত বড় একজন মুহাদ্দিসা, সে ইসলামের ছায়াতলে ইসলামের নারীদের জন্য যে কাজগুলো করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন, এমনকি বাংলাদেশের মধ্যে ইসলামিক যেই কওমি মাদ্রাসাগুলো আছে বা বিভিন্ন মাদ্রাসাগুলো আছে, এখানে লক্ষ, লক্ষ মেয়েরা আজকে আলেমা হচ্ছে, তারা মাস্টার্স সমমান ডিগ্রি অর্জন করছে, তারা দেশের বিভিন্ন জায়গায় তারা অবদান রাখছে। তো এইটা আসলে একটা, আমি পূর্বেই বলেছি যে ইসলাম বিদ্বেষী চক্র নারীদেরকে একটা মানে হলো হাতিয়ার বানিয়ে ইসলামকে সাংঘর্ষিক করতে চায় নারীদের সাথে, এবং মানে মুসলমানদেরকে তারা হলো একটা অবস্থানে মানে হলো নারীদের সাথে একটা অবস্থানে তারা হলো একটা ক্লাস তৈরি করতে চায়। এটাই আমি মনে করি। এছাড়া বাংলাদেশের আপামর জনগণ, আপামর নারীর যারা আছেন বাংলাদেশে ৯১ ভাগ মুসলমানের মধ্যে প্রায় 46% 46 থেকে 7% আমাদের নারী। আমাদের এই নারীরা তারা কি চায়? বর্তমান যে নারী কমিশন তারা যে দাবিগুলো করছে, এই দাবির সাথে তো বাংলাদেশের যারা হলো বা সাংসারিক জীবনে যেসব নারীরা তারা জীবনযাপন করছেন, অথবা মেজরিটি পার্সেন্ট যে মহিলারা তাদের যেই প্রেক্ষাপট, তাদের যে চাওয়া পাওয়া, সেটা তো বাস্তবায়ন হচ্ছে না। সেটা বাস্তবায়ন না করে মানে তাদের চাওয়া পাওয়ার থেকে ভায়োলেট করেই হলো সেখানে নারী কমিশনের এই প্রস্তাবনাগুলো দেওয়া। মূল কথা হলো, ইসলাম কখনোই নারীদেরকে হলো পশ্চাৎপবন করে না। ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকার দেয় এবং ইসলামের মধ্যেই নারীরা সবচেয়ে বেশি সম্মানিত। দেখেন, ইসলামের মধ্যে নারীদেরকে এমনভাবে সম্মান দেওয়া হয়েছে, আমি আমার মাকে সবচেয়ে বেশি আমি সম্মান করি, শ্রদ্ধা করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে, ইয়া আল্লাহ রাসূল, অ্যা আমার মা জীবিত এবং বাবা জীবিত, আমি কার খেদমত বেশি করব? রাসূল ইসলাম বললেন, তোমার মার। আবার জিজ্ঞাসা করলেন, তোমার মার। আবার জিজ্ঞাসা করলেন, তোমার মার। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, আমি কার খেদমত করব? তখন বললেন, তোমার বাবার। অর্থাৎ ৩ বার মায়ের কথা বলেছেন এবং ১ বার বাবার কথা। অর্থাৎ নারীর যে সম্মানের যে জায়গাটা, তার অধিকারের জায়গাটা ইসলাম কিন্তু সর্বাধিক দিয়েছে। দেখেন, ইসলামে নারীর ব্যাপারে কি বলা হয়েছে? আইমে জাহিলিয়াতের যুগে কিন্তু ইসলামে মেয়েদেরকে কিন্তু জীবন্ত দাফন করা হতো। সেই জমানার মধ্যেও ইসলাম মুসলমানদেরকে এবং নারীদেরকে এতটা স্বাধীনতা দিয়েছে, যেটা কোন জমানায় ছিল না। দেখেন, আ বর্তমানে আমাদের যে ঘরে যে কন্যা সন্তান হয়, মুসলমানের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আমরা মনে করি যে আমাদের ঘরে একটা জান্নাত হয়েছে। কেন? রাসূল ইসলামের একটা হাদিস আছে। রাসূল ইসলামকে এক সাহাবী জিজ্ঞাসা করল যে, আল্লাহ রাসূল, আমার ঘরে কন্যা সন্তান আছে। আল্লাহ রাসূল বললেন যে, তুমি তোমার কন্যা সন্তানকে শিক্ষা দান করো এবং সঠিকভাবে তাকে লালন পালন করে তাকে সৎ পাত্রের কাছে কন্যাস্থ করো, তাকে কন্যা দান করো, তাহলে তুমি একটা জান্নাত লাভ করবে। তখন সে বলল, যদি আমি ২ টা করি তাহলে ২ টা জান্নাত, ৩ টা করলে ৩ টা জান্নাত। অর্থাৎ একজন কন্যা জন্মগ্রহণ করলে তার জন্য কতটা সম্মানের বিষয়। অথচ দেখেন, বাংলাদেশের মধ্যে অন্যান্য যে ধর্ম যে বিষয়গুলো আছে, দেখেন বাংলাদেশের যে বিধবা বিধবা বিবাহ আইন, রাজা রামমোহন রায় এই বিবাহ বিধান এটার বিরুদ্ধে আন্দোলন করেন। বাংলাদেশের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা কিন্তু এই আইনের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করেন। সতীদাহ প্রথা, বাংলাদেশের মধ্যে একটা আইন ছিল এই বঙ্গের মধ্যে, যে স্বামী মারা গেলে মহিলাদেরকে সেখানে কি করা হতো, সেখানে তাদেরকেও সেই আগুনে জ্বলিয়ে দেওয়া হতো। সতীদাহ প্রথা এগুলা ছিল। বাংলাদেশের মধ্যে আপনার হলো বিধবা বিবাহ আইন, মানে হিন্দু আমার বোনদের
স্বামী মারা গেলে তাদেরকে পরবর্তীতে আর কোনো মানে বিবাহ বা এই সংক্রান্ত বিষয়গুলো আর করার মতো অবস্থান ছিল না। বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত আমাদের হিন্দু ভাই বোনদেরকে বিবাহের সময় যে অবস্থান, বিবাহের সময় যা তাদেরকে যেই সম্পত্তির যে বিষয়টা সেটা দেওয়া হয়, কিন্তু এরপরে আর তাদেরকে দেওয়ার কোনো বিষয় হয় না। কিন্তু ইসলাম এই ক্ষেত্রে কি করেছেন? ইসলাম নারীদের যে অধিকার, নারীদের যে বিষয় আশয়গুলো এমন ভাবে স্পষ্ট করেছেন বাংলাদেশের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত হিসেবে আমাদেরকে, আমরা আমাদের কন্যা সন্তানদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে আমরা কিন্তু সেই স্থান থেকে দেখি এবং সবচেয়ে সম্মানের জায়গায় কিন্তু আমরা দেখি। আজকে আমরা ইসলাম ধর্মের বেশিরভাগ অনুসারী বাংলাদেশে হওয়ার কারণে দেখবেন একটা বাসের মধ্যে আমরা যখন যাই, আমার একটা বোন যদি সেখানে দাঁড়িয়ে থাকে, আমার ভাইগুলো সেখানে কি করে তাকে সিট ছেড়ে দিয়ে আমার একটা বোনকে সেখানে বসার একটা ব্যবস্থা করে দেয়। এই যে বিষয়টা, এটা একটা নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান, অগ্রাধিকার থাকার কারণেই এই বিষয়টা কিন্তু বাংলাদেশের মধ্যে ঘটে। অর্থাৎ আমরা আমাদের মা, বোন, আমাদের হলো নারী নারী যারা আমাদের ঘরে আছে তাদেরকে আমরা এতটাই সম্মান দেই যেন তারা আমাদের কাছে এত পুত পবিত্র, সকল কিছুর চেয়ে আমরা তাদেরকে শ্রেষ্ঠ মনে করি। সেজন্য বাংলাদেশে আমি বলবো যারা ইসলামের বিদ্বেষী যারা আছে তারাই চক্রান্ত করে, ইসলামের বিপরীতে তারা হলো নারীদেরকে দাঁড় করাতে চায় এবং ইসলামেরকে তারা হলো মানে খাটো করে দেখাতে চায় বলেই আমি মনে করি। তো ভাইয়া আমরা শো এর খুবই শেষ পর্যায়ে এসে পড়ছি। আমি আমার লাস্ট একটা প্রশ্ন আপনাকে করব, এটা আপনি আপনার ব্যক্তিগত মতামত এবং ইসলাম কি বলে সেই ক্ষেত্র হতে আপনি ব্যাখ্যা করবেন। প্রশ্ন হলো যে আপনার কাছে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা কি, ব্যাখ্যা কি, আপনি এটাকে কিভাবে দেখেন ধর্ম নিরপেক্ষতা? দেখেন, ধর্ম নিরপেক্ষ যে বিষয়টা, সেকুলারিজম, সেকুলারিজমের ব্যাখ্যা এক এক দেশে এক এক রকম। সারা পৃথিবীতে এক এক দেশে এক এক রকম ভাবে ধর্ম নিরপেক্ষতাকে ব্যাখ্যা করা হয়। ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুনের মধ্যে বলেন যে তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, যে খ্রিস্টান ধর্মে আছে সে খ্রিস্টান ধর্মের অবস্থান সে পালন করবে, যে সনাতন ধর্মে আছে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা সেই ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে। যার যার ধর্ম পালনে সে স্বাধীন থাকবে, কারো উপরে ধর্ম চাপিয়ে দেওয়া মানে চাপিয়ে দেওয়া যাবে না, এটাই হলো মানে ধর্মনিরপেক্ষতা। কিন্তু সারা পৃথিবীতে যেটাকে বোঝানো হয় যে ধর্ম যার যার উৎসব সবার নামে যে বিষয়টা বলা হয়, যে একজনের ধর্ম আরেকজনের উৎসব হিসেবে গ্রহণ করা, এই নাম দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা সবচেয়ে বেশি ধর্মীয় দিক থেকে যারা সংখ্যালঘু, সংখ্যা যারা হলো কম, তাদেরকে হামলা, তাদের প্রতিমা ভাঙচুর করা, তাদেরকে নির্বাচনে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা, এটা বাংলাদেশ সহ আ ইন্ডিয়াতেও এটা ব্যবহার করা হয়। মূলত ধর্মনিরপেক্ষতার জায়গাটা হলো যে আপনি, আপনার কাছে আমার ধর্মের আদর্শ যদি ভালো লাগে আপনি আমার ধর্মে ওয়েলকাম। কিন্তু যদি আপনি আমার ধর্মকে স্বাধীনভাবে পালন করতে না দেন, তাহলে আপনার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করলাম। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিন্তু একটি যুদ্ধের মধ্যে মন্দির তখন ভাঙ্গা হয়েছিল। অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় অনেক বিল্ডিং অনেক কিছুই তো ভাঙা পড়ে। তখন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই ধর্মীয় উপাসনালয় সে কিন্তু কি করেছেন? মেরামত করে দিয়েছেন। তাহলে এ থেকে কি বুঝা গেল? এ থেকে বুঝা গেল যে ইসলাম অন্যান্য সকল ধর্মের যারা আছেন তাদেরকে ধর্ম পালনে উৎসাহিত করে, তাদের ধর্মীয় বিধিবিধান পালন করার জন্য তাদের বিষয় আশয়গুলোর মধ্যে কোনো চাপ প্রয়োগ এবং হলো সেখানে স্বাধীনতা খর্ব হয়, এমন কোনো বিষয় কিন্তু ইসলাম আজও পর্যন্ত মানে কেউ দেখাতে পারবে না। যদিও বাংলাদেশে সহ আমাদের সাবকন্টিনেন্টের অনেকেই এই কথা প্রচার করতে চায় যে মুসলমানরা হলো মানুষকে ধর্মান্তরিত জোর করে বিভিন্ন আ যেই কার্যক্রমগুলোর কথা বলে, এটা আসলে একটা মানে বিভ্রান্তিমূলক কথাবার্তা। যারা ইতিহাস সম্পর্কে সচেতন তারা জানে যে আমাদের যেই ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে যেই সালতানাত যেটা ছিল, এই সালতানাতের মধ্যেও কিন্তু যে সম্রাটরা ছিলেন, বিভিন্ন সম্রাটের মন্ত্রী পরিষদে পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীর ভাইরা কিন্তু সেখানে কিন্তু দায়িত্ব পালন করেছেন। এই উপমহাদেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে আ আ মুসলমানরা শাসন করেছে প্রায় ৭০০ বছরের কাছাকাছি। এই সময়ের মধ্যে যদি মুসলমানরা চাপ প্রয়োগই করত, তাহলে ভারতে আজকে ১২০ কোটি হিন্দু থাকতো না। নেপাল আজকে হিন্দু রাষ্ট্র হতো না। তাহলে বোঝা গেল যে মুসলমানরা ক্ষমতায় থাকাকালীন কারো উপরে অন্যায়ভাবে, কারো উপরে জুলুম করে একজনকেও ধর্মান্তরিত করে নাই। তাদের ধর্মীয় কালচারের মধ্যে কোনো আঘাত হানে নাই। যদি আঘাত হানতো তাহলে ভারত এত বড় হিন্দু রাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে হতো না। ৭০০ বছর ক্ষমতায় থাকার পরেও সেখানে মুসলমানদের সংখ্যা বর্তমানে ২০ থেকে ৩০ কোটি।
সেখানে হিন্দুর সংখ্যা প্রায় 120 থেকে 30 কোটি। তো এই যে কয়েক গুণ হিন্দুর সংখ্যা, এটা হওয়ার পিছনে মুসলমানদের অবদান হলো, মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা বাস্তবায়ন করার জন্য তারা কি করেছেন, তারা সর্বদা সহযোগিতা করেছেন। এবং তাদের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সর্ব জায়গার মধ্যে আমাদের হিন্দু ভাইদের অবস্থান ছিল। যারা সেকুলারের নামে বাংলাদেশে রাজনীতি করে এবং ধর্মকে যারা হলো পুঁজি হিসেবে যারা হলো দেখাতে চায়, এই দলগুলোই তারা হলো বাংলাদেশের নির্বাচনের সময় তারা হলো সিলেট মাজার থেকে সিলেট মাজারে জিয়ারত করে তারা হলো তাদের কার্যক্রম শুরু করে। তারপরে পূজা আসলে তারা হলো সেখানে হলো তাদের মানে অর্থাৎ সহজ কথা হলো তারা মানে ধর্মকে এমন ভাবে বোঝায় যে ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটা স্লোগান তুলে তারা তাদের স্বার্থ হাসিল করে এবং তারাই কি করে সংখ্যালঘুদের উপর হামলা করে, সারা বাংলাদেশের মধ্যে যে সংখ্যালঘুদের উপর হামলা করে তারা এই দোষ ইসলামের উপর চাপিয়ে দেয়। অথচ এরাই হলো রাজনীতির নামে এই ধর্মকে, ধর্মবিদ্বেষ যেটা সেটা সারা পৃথিবীর মধ্যে তারা ছড়ায়। আপনি দেখেন ভারত সারা পৃথিবীর মধ্যে ভারতকে বলা হয় সবচেয়ে বড় ডেমোক্রেটিক রাষ্ট্র, সারা পৃথিবীতে গণতান্ত্রিক একটা বড় রাষ্ট্র হলো ভারত। সে ভারতে দেখেন ধর্মনিরপেক্ষতার কোনো বালাই সেখানে আছে? ধর্মনিরপেক্ষতার উৎপত্তি যেই ভারতের মধ্যে, সেখানে মুসলমান আজকে নির্যাতিত, তাদের মসজিদের উপর হামলা হচ্ছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতা আজকে খর্ব করা হচ্ছে। দেখেন হোলি হলো আপনার ধর্মীয় অনুষ্ঠান, আপনি আপনার হোলি আপনি পালন করেন, এতে কেউ বাধা দিবে না। কিন্তু যখন আপনি মুসলমানদের উপরে আপনি হোলির রং ছিটিয়ে দিবেন, সেটা তো আরেকজনের ধর্মের উপরে কি আপনি স্বাধীনতা এই বিষয়টা সম্পর্কে আমরা সচেতন থাকতে হবে। ধর্মনিরপেক্ষতা মানি হলো যার যার ধর্ম সে পালন করবে, কারো বাধা দিবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতার কথা। ধর্মনিরপেক্ষতার স্লোগান তুলে মানুষকে এমন ভাবে তৈরি না করা যার ফলে মানুষ আপনার মানে সূরা কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এরকম যেন না হয়। ধর্মের সঠিক ব্যাখ্যা যেন মানুষের কাছে থাকে এবং সবার থাকবো আহ জি ভাইয়া আপনি আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? জি জি শুনতে পাচ্ছি। আসলে দুঃখিত, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সমস্যা না তো ভাই। যে কথা বলতেছিলাম যে হুম। বাংলাদেশে আমরা হাজার বছর ধরে হিন্দু মুসলমান আমরা পরস্পরের ভাই ভাই হিসেবেই বাংলাদেশের মধ্যে আছি। আমরা সারা পৃথিবীর মধ্যে আমরাই ধর্মীয় সম্প্রীতির মধ্যে সারা পৃথিবীতে আমরা উল্লেখযোগ্য অবস্থানে আছি এবং আমাদের যে সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নাই। বাংলাদেশে দেখেন মিলাদ পড়াবে, সেখানে হিন্দুর দোকান থেকে হলো জিলাপি কিনে নিয়ে আসে, আমরা এখানে মিলাদের আয়োজন করি। আমাদের এই যে কার্যক্রমগুলো হাজার বছর ধরে বাংলাদেশে আমরা পরস্পরে মিলেমিশে আমরা আছি। যারা বিভিন্ন স্লোগান তুলে, মূলত এই স্লোগানের পিছনে তাদের একটা হীন একটা উদ্দেশ্য আছে। এই হীন উদ্দেশ্য বাস্তবায়ন করে তারা হলো আমাদের সংখ্যালঘু ভাইদেরকে ইসলামের বিপরীত নেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আপনারা সকলেই দেখেছেন জুলাই আন্দোলনের পরে অর্থাৎ 5ই আগস্টের পরে বাংলাদেশের সকল মন্দির এবং গির্জাগুলো পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এজন্য ঐক্য পরিষদ সহ হিন্দু বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আমরা যেহেতু নারায়ণগঞ্জে থাকি, বাংলাদেশের অনেক হিন্দু নারায়ণগঞ্জে থাকে, মেজরিটি। নারায়ণগঞ্জের আপনার বিভিন্ন ওয়ার্ড, নারায়ণগঞ্জ মহানগরে আমাদের 13 নং ওয়ার্ড, 14 নং ওয়ার্ড, আমাদের 12 নং ওয়ার্ড, আমাদের 16 নং ওয়ার্ড, 17 নং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে হিন্দু সংখ্যা সবচেয়ে বেশি। এইখানে মন্দিরের সংখ্যা সবচেয়ে বেশি। আল্লাহর ফজল ও করমে আমরা এমন ভাবে তাদেরকে 5ই আগস্টের পরে তাদেরকে হলো আমরা সহযোগিতা করেছি, তাদের মন্দির পাহারা দিয়েছি 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টা আমাদের দায়িত্বশীলরা শিফট ভাগ করে তাদেরকে নিরাপত্তা এমন ভাবে দিয়েছে। নারায়ণগঞ্জে একটা সিঙ্গেল ঘটনা ঘটে নাই, নারায়ণগঞ্জে ঘটে নাই। যার কারণে আজও পর্যন্ত তারা কৃতজ্ঞ আমাদের কাছে। তারা বিভিন্ন সময় আসে, বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাদের সহযোগিতা চায়, তারা আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে। এর চেয়ে বড় ধর্মীয় সম্প্রীতি আর হতে পারে না, এর চেয়ে বড় ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশে আর হতে পারে না। এবং সেজন্য পীর সাহেব চরমনার নির্দেশে আমরা হলো 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে আমরা সেভাবে সহায়তা করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সহায়তা করব। এই দেশ সবার, আমরা এই দেশের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই চিন্তা চেতনায় আমাদের মধ্যে আমরা ধারণ করি, এই চেতনা ধারণ করি ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে রাজনীতি করি ইনশাল্লাহ।
আচ্ছা, খুবই ধন্যবাদ, আপনি খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি জাস্ট আপনার কাছে আর একটা ছোট একটা কনসেপ্ট জানবো যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশে সাপোজ আপনার যারা আপনার অন্য ধর্ম থেকে বিলং করে, আপনার তারা কি এই ধর্মের আপনার এই দলের কি সদস্য হতে পারে? কারণ যেহেতু এটা রাজনৈতিক দল, এখানে সবারই অংশগ্রহণ করা জরুরি এবং স্বয়ংভূতভাবে। সো এক্ষেত্রে কি অন্য জি জি, ধর্মের লোক এখানে এখানে আপনার সকল কাজ দল করতে পারবে? সকল ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশে সকল ধর্মের মানুষ তারা সদস্য হতে পারে। আপনারা জেনে অবাক মানে জেনে আনন্দিত হবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে মিডিয়াতে ভাইরাল হয় অনেক বিষয় ঘটনাগুলো। যে বিশেষ করে আমাদের এই বরিশাল অঞ্চলে, বরিশালের হিন্দুরা, আমাদের বরিশালের হিন্দু ভাইরা তাদের আপনারা দেখবেন মিডিয়ায় বিভিন্ন বিষয় মাঝে, মাঝে আসে। তাদের যে পূজা অনুষ্ঠান হয়, এই পূজা অনুষ্ঠানের মধ্যে সেখানে কোনো পুলিশের যে সহযোগিতা মানে চরমোনাই ইউনিয়নে এগুলার প্রয়োজন হয় না। আজকে আমাদের বরিশালের বিভিন্ন ওয়ার্ডে আছে, বিভিন্ন ইউনিয়নে আমাদের অনেক হিন্দু ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হয়। আমাদের বিভিন্ন নির্বাচন পরিচালনা কমিটির মধ্যেও আমাদের হিন্দু ভাইরা দায়িত্ব পালন করেন। এমনকি আমাদের হিন্দু ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এটা আসলে আপনি বলে বোঝাতে পারব না। আমাদের নারায়ণগঞ্জের কিছুদিন আগেই আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যেই আম আ ধনীদের মধ্যে অর্থাৎ নারায়ণগঞ্জের হিন্দু ভাইদের মধ্যে সবচেয়ে ভালো যিনি অবস্থান, আ উনি হিন্দু পরিষদেরও সভাপতি ছিলেন। উনি পূবালী সল্টের মালিক। উনি কিছুদিন আগে উনার ছেলে মেয়ের বিবাহেতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাওয়াত দিয়েছেন। সেখানে উনি আমাদের সাথে সুসম্পর্ক সবসময় বজায় রাখেন। সেখানে আমরাও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি। তারা আমাদের কাছে আসেন। হিন্দু মহাজোটের বিভিন্ন দায়িত্বশীলরা আমাদের কাছে আসেন, আমাদের সাথে কুশল বিনিময় করেন। বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেন, আমরাও সেখানে যাই। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা মনে করে যে বাংলাদেশের মধ্যে আমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছে সবার সাথে আমরা মিলেমিশে বসবাস করব। এই বিষয়টা আম তাদের কাছে আ সুস্পষ্ট হয়েছে এবং তারা আমাদের সাথে সুসম্পর্ক সবসময় বজায় রাখে। আহ তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুবই সংক্ষেপে অনেক বৃহত্তর বিষয়গুলো ব্যাখ্যা করেছেন এবং আমি আবার আপনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা খুবই শেষ পর্যায়ে এসে বলেছি। আপনার যদি কিছু বলার থাকে আপনার ব্যক্তিগত বিষয় হতে সবার উদ্দেশ্যে বলতে পারেন। ভাই, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? নেটওয়ার্কে মনে হয় একটু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভাই, এখন শুনতে পাচ্ছি। বাইরে এতক্ষণ কথা শুনি নাই আমি। আমি বাইরে অনেক বৃষ্টি। আমি জাস্ট ওষুধ হ্যাঁ, শেষ বাইরে করে দেবো। বৃষ্টি আমি হচ্ছে। জাস্ট হ্যাঁ, হ্যাঁ। লাস্ট যে আপনার প্রশ্নটা আপনার কাছে, যে আপনি কি কিছু বলতে চান কিনা সংক্ষেপে একবারে বলবেন। কিছু যদি বলতে চান বা শেয়ার করতে চান সবার উদ্দেশ্যে। জি, আ আপনাকে আবারও ধন্যবাদ জানাই। বিশেষ করে এরকম প্রোগ্রামের জন্য আপনাদের কাছে আমাদের যে চাওয়া পাওয়ার জায়গাটা, দেখেন এই বাংলাদেশের মধ্যে আ স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন। কিন্তু এরা শাসনের নামে জাতিকে শোষণ করেছে। দুর্নীতির, লুটপাটের যেই স্বর্গরাজ্য তারা বাংলাদেশে কায়েম করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের উচিত এই দুর্নীতিকে বাংলাদেশ থেকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স হওয়া এবং বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের যে কাঠামোগত যে পরিবর্তন, যেই মানে এক কথায় হলো পিসের চরমনায় একটি স্লোগান আছে, "শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই।" দেখেন নেতার পরিবর্তন এই যে ৫ই আগস্টের পরে বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়েছে যে মানুষ বলাবলি শুরু করছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে আছে। এই যে এই যে জায়গাটা, নীতির পরিবর্তনের জায়গাটা, আমরা নীতির পরিবর্তন করতে চাই। আমি আমার আলোচনায় বারবার বলেছি, রাজনীতি মানেই হলো রাজার নীতি। রাজা যেই নীতিতে তার দেশ পরিচালনা করে এবং রাজার নীতি হলো যেই পর্যন্ত দেশের জনগণকে জনগণের পেট না পুরাতে পারবে সে পর্যন্ত রাজা সুন্দর নিদ্রায়, সুখনিদ্রায় রাজা ঘুমাতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক সেই বাণী যে, "ফুরাত নদীর তীরেও যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে সেই প্রশ্ন কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে।" আমরা সেই আদর্শ বাস্তবায়ন করতে চাই যে, আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মিম্বারের মধ্যে খুতবারত অবস্থায় সাধারণ একজন সাহাবী, সাধারণ একজন মুসল্লি সে দাঁড় করে জিজ্ঞাসা করলেন যে, "হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাইতুল মাল থেকে যে পোশাক দেওয়া হয়েছে কারো পূর্ণাঙ্গ জামা হয় নাই। আপনার পূর্ণাঙ্গ জামা কিভাবে হয়েছে?" আজকে বাংলাদেশের মধ্যে কি সম্ভব কোন একজন মন্ত্রীকে, কোন একজন সংসদ সদস্যকে এই প্রশ্ন করা? এই সম্ভব না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আমরা চাই বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপট হোক, জনগণের হক জনগণ যেন সম্পূর্ণ বুঝে পাক এবং জনগণের সেবক যারা রাজনীতি করবে তারা জনগণের সেবক। সবসময় জনগণের সেবককে
জনগণের যে পাওনা, এই পাওনা বুঝাই দেওয়ার জন্য সকল সময় তাকে প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহর ভয় যেন তাদের অন্তরে থাকে। দেখেন, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে সে পরিণত করতে পারে না। এজন্য জাতির কাছে উদাত্ত আহ্বান থাকবে যে ক্ষমতাটা নিয়ে আসেন, ইসলাম আপনাদের জন্য এটি কল্যাণ রাষ্ট্র নিয়ে আসবে। যেই উন্নয়ন আপনারা এই 52 বছরে দেখেন নাই, 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিক রাজনৈতিক দলগুলো আপনাদেরকে উপহার দিবে এবং সকলের ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান থাকবে, সকলের মত প্রকাশের স্বাধীনতা ইসলাম সেখানে দিবে। আপনারা একটিবারের জন্য ইসলামকে সেখানে নিয়ে যে চাওয়া পাওয়া, সকল চাওয়া পাওয়া দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে কামিয়াব করবে, সেই প্রত্যাশা সবার কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ধন্যবাদ আবার ঢাকা টেটকে, এবং খুব আন্তরিকতার সাথে আসাদ ভাই আপনি সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দিনের জন্য কবুল করুন, আপনাকে দিনের জন্য কবুল করুন, আপনার এই মেহনতকে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাআল্লাহ, আবার দেখা হবে আপনার কোনো না কোনো শোতে। আজকের মতো বিদায়। আসসালামু জি। আলাইকুম, ভালো থাকবেন।